এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। কিন্তু তুমি তুমি তো মনে হয় বেশ ভালোই আছো না? হ্যাঁ অনেক ভালো আছি। মা আমি এসে পড়েছি, আমাকে চিপসটা ছিঁড়ে দাও। বাবা তুমি একটু ওইখানে গিয়ে দাঁড়াও। তোমার বাবা কোথায়? আমার বাবা 10 মিনিট পর আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওর পাশে গিয়ে দাঁড়াও, আমি তোমাকে পরে ডেকে নিচ্ছি। হ্যাঁ বাহ, তুমি তো দেখছি মা হয়ে গেছো। তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ মা হয়ে গেছি। কেন, মা হওয়াটা কি খুব বেশি কঠিন? কঠিন কিনা জানি না। আচ্ছা, মা হওয়া কষ্টের না? তা বলতে পারবো না, কারণ আমি কখনো মা হতে পারবো না। মা হতে পারবা না? তাহলে এই ছেলে কোত্থেকে আসলো? এটা কার ছেলে? ও হচ্ছে আমার স্বামীর আগের স্ত্রীর ছেলে। এত সহজে তুমি মেনে নিতে পারছো? মানতে পারবো না কেন, মানতে পেরেছি। তা তুমি তুমি বিয়ে করোনি? বিয়ে? সত্যি কথা বলতে কি, আমার একটা রূপকথার পরী ছিল। সেই রূপকথার পরীর দেয়া যন্ত্রণা এখনো ভুলতে পারি নাই। যখন ভুলতে পারবো তখন ভেবে দেখবো। অনেক লেট হয়ে গেছে। বাবা তুমি এখানে দাঁড়াচ্ছ কেন? তুমি তোমার মার পাশে দাঁড়াবে গিয়ে। দেখো মাহাদি, এখন কিন্তু তোমার আবেগের বয়স না। এই বয়সে তুমি আবেগের কথা বলো না। আম্মু বলেছে তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো, বাসে যাও। তা যে মানুষটা টাকার জন্য নিজের ভালোবাসাকে বিক্রি করে দেয়, সেই মানুষটা আবেগের কি বুঝবে? আচ্ছা শোনো, আমার স্বামী চলে আসতেছে, তুমি এখান থেকে যাও। ও দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যাও। আফরিন, গত পরশুদিন তোমাকে 20 লাখ টাকা দিয়েছিলাম, দাও তো। আমি মনে হয় এটা ভুলে বাসায় রেখে এসেছি। কি বলছো তুমি? টাকা বাসায় রেখে আসছো মানে? আমি তোমাকে বারবার বলেছি টাকাটা ঠিক মতো রাখবে, আমি যখন বলবো নিয়ে আসবে। গত রাতে তোমাকে বলেছি বের হওয়ার সময় টাকাটা নিয়ে বের হয়েও। টাকা নাও নাই কেন? আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি বাসা থেকে গিয়ে নিয়ে আসছি, মাত্র 5 মিনিট লাগবে। তুমি এখন বাসায় গিয়ে টাকা আনতে আনতে আমার ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। তখন আমি কিভাবে চলবো? হ্যাঁ আমি চলবো কিভাবে? আই এম রিয়েলি সরি। সরি না? হ্যাঁ সবসময় সরি সরি দেখি কাজ হয় নাকি? বাসায় বসে বসে থাকে, শুধু কি করে না জানে, আমি কিচ্ছু জানি না। আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যেন এমন কোনো ভুল না হয়। চলো বাসায় চলো। বাবা চলো।